হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন ইনফর্মার বাপি। তা আমি আগেই কেন্দ্র সরকার যে 1,500 টাকা বর্ধিত করেছে বেতন, সে সম্বন্ধে আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম আপনাদের। তা সেই খবরটি আজকে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তা আমরা ডিটেলসে জেনে নেব বা বিস্তারিতভাবে জেনে নেব যে কী উল্লেখ করা হয়েছে সংবাদ মাধ্যমে এই খবরটি নিয়ে। তো চলুন শুরু করা যাক। না, দেশ জুড়ে দীর্ঘ আন্দোলন ও ধর্মঘটের চাপে অবশেষে আশা শ্রমিকদের স্থায়ী ভাতা মাসে 2,000 টাকা থেকে বাড়িয়ে 3,500 টাকা করতে বাধ্য হলো মোদী সরকার। গত মার্চ মাসে এই সংক্রান্ত স্টিয়ারিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জুলাই মাস থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বর্ধিত হাতে ভাতা দেওয়ার কথা জানানো হয়েছে। শুক্রবার সিপিআই সংসদ জন চ্যাসেট করা প্রশ্নে রাজ্যসভায় এমনটা জানিয়েছেন কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী প্রতাপ রাও যাদব। মোদী সরকারের এই যে ঘোষণায় দীর্ঘদিন ধরে বিক্ষোভরত আশা শ্রমিকরা আন্দোলনে জয়লাভ করেছেন, তাদের অভিনন্দন জানিয়েছে ভারতের আশা শ্রমিক ও সহকারী ফেডারেশন। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকা গত 9 জুলাই ধর্মঘটে আশা শ্রমিকদের ব্যাপক উপস্থিতির জেরেই কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই ধর্মঘটে দেশের অন্তত 80% আশা শ্রমিক ও সহকারীরা অংশগ্রহণ করেন। গত এক দশক ধরে বিজেপি জোট সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের কেন্দ্রীয় বরাদ্দের হার লাগাতার কমাচ্ছে। তার ফলে এই প্রকল্পের অধীনে কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতন সহ নানা ধরনের ভর্তুকি কমিয়ে দেওয়া হচ্ছে। বহু ক্ষেত্রে তা বাতিলও করে দেওয়ার ঘটনা ঘটছে। তার বিরুদ্ধে গত কয়েক বছর ধরে রাজ্যে রাজ্যে তীব্র প্রতিবাদ সোচ্চার রয়েছেন হাজার হাজার আশা শ্রমিক। ধর্মঘটের পাশাপাশি বেশ কয়েকবার সংসদ ভবন অভিযানেরও ডাক দেওয়া হয়। ধর্মঘটের মাধ্যমে যে খেটে খাওয়া মানুষ নিজেদের ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে পারে তা আবারও প্রমাণ হলো, জানিয়েছে আশা শ্রমিক ও সহকারী ফেডারেশন। এর আগে শেষবারের মতো কেন্দ্রের তরফে আশা শ্রমিকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 2018-র 5ই সেপ্টেম্বর। সেবারও তীব্র আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা সম্ভবপর হয়েছিল। তবে ভাতা বৃদ্ধির হারে মোটেই খুশি নয় এডাব্লিউএফএফআই সহ অন্যান্য সংগঠন। কোভিডের সময়কাল থেকে আশা শ্রমিকদের কাজের চাপ বেশ খানিকটা বেড়েছে। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অসুস্থতায় আক্রান্ত মানুষের সেবা শুশ্রূষার জন্য আশা শ্রমিকদের নিয়োগ করা হচ্ছে। এরই মধ্যে খাবার, ওষুধপত্রের মতো রোজগার জরুরি জিনিসপত্রের দাম হয়েছে আকাশ ছোঁয়া। ফলত ভাতা যতটুকু বাড়ানো হয়েছে তা মোটেই পর্যাপ্ত নয়। ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত বাস্তবায়নেও সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে আশা শ্রমিক ও সহকারী ফেডারেশন। বাজেট অধিবেশন চলাকালীন গত 11ই মার্চ কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও আশা শ্রমিকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেও তখন তা বাস্তবায়িত করা হয়নি। স্থায়ী ভাতা যখন শেষ পর্যন্ত বাড়াতেই হলো, তবে তা 2025-26 কেন্দ্রীয় বাজেট ঘোষণাতেই অর্থমন্ত্রী জানান না কেন? ভাতা বৃদ্ধির বিষয়ে কেন্দ্রের তরফে রাজ্য সরকারগুলিকে আদৌ কি কিছু জানানো হয়েছে বা নির্দিষ্টভাবে কোনো বরাদ্দ নির্ধারণ করা হয়েছে? এমন কয়েকটি প্রশ্ন তুলেছেন আশা শ্রমিকের ইউনিয়ন। আপাতত প্রাপ্ত তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকার এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো নির্দেশ প্রকাশ করেনি। কোনো রাজ্য সরকারকেও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো বার্তা দেওয়া হয়নি। এই বর্ধিত ভাতা দেওয়ার জন্য কেন্দ্রের তরফে কোনো অতিরিক্ত তহবিলও তৈরি করা হয়নি। পাশাপাশি এই অর্থবর্ষের শুরু অর্থাৎ 1 এপ্রিল 2025 থেকে আশা শ্রমিকদের বর্ধিত হারে ভাতা ধার্য করার দাবি করেছে আশা শ্রমিক সহকারী ফেডারেশন। স্থায়ী ভাতা বৃদ্ধির পাশাপাশি 10 বছর কাজ করার পর এক দফার অবসরকালীন ভাতা 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করে দেওয়ার দাবি করে কেন্দ্র। এর আগে এই ধরনের স্বেচ্ছা অবসর নীতি মেনে নিতে অস্বীকার করে এডাব্লিউএফআই। তার বদলে আশা শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট অবসর নীতি, পেনশন, গ্র্যাচুইটি সহ অন্যান্য সুযোগ সুবিধা দাবি করা হয়েছে। এদিকে রাজ্যসভায় কেন্দ্রের মন্ত্রী আশা শ্রমিকদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেও আশা সহকারীদের বিষয়ে কোনো বাক্য খরচ করেননি। এতে ধিক্কার জানিয়েছে এডাব্লিউএফআই। পাশাপাশি 45তম আইএলসি সুপারিশ অনুযায়ী আশা শ্রমিক ও সহকারীদের স্থায়ী মেয়াদে নিয়োগ, ন্যূনতম মজুরি, পেনশন, পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি, মাতৃত্বকালীন ছুটি, যোগ্যতার গুরুত্বের বিরুদ্ধে চিহ্নিতকরণ ও ডিএ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব এখনও বাস্তবায়িত হয়নি। কেন্দ্রের টালবাহানা লজ্জাজনক বলে কটাক্ষ করেছে আশা শ্রমিক সংঘ ফেডারেশন। আগামী 18 আগস্ট তিরুবনন্তপুরমে সারা ভারত মহাসমাবেশের ডাক দিয়েছে শ্রমিকদের সংগঠন। পরবর্তীতে এই সকল দাবি দেওয়াকে সামনে রেখে দেশ জুড়ে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন এডাব্লিউ। তো দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে সবার প্রথমে সবাই ভিডিও তোমরা পেতে পারো। তো দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।